কি দারুণ দেখতে, সঙ্গে প্রিয়গোপাল বিষয়ী। নমস্কার বন্ধুরা, আমি পৃথা আরও একবার চলে এলাম আপনাদের সঙ্গে সাজগোজ নিয়ে জমি আড্ডা দিতে আর নানান তথ্য দিয়ে সাজানো কি দারুণ দেখতে সঙ্গে প্রিয়গোপাল বিষয় 3rd এপিসোড নিয়ে। চলুন তাহলে যাওয়া যাক। মহালয়া শেষ, কিন্তু বাতাসে পুজো পুজো গন্ধ আসতে এখনো প্রায় সপ্তাহখানি। আর এই সুযোগটাই তো আমি বেছে নিয়েছি আপনাদের দুর্দান্ত দুর্দান্ত কিছু শাড়ি দেখাবো বলে। তাহলে চলুন শুরু করা যাক। দেখে নিই প্রিয়গোপাল বিষয়ীর শাড়ির সম্ভারে আপনাদের জন্য কি কি এক্সক্লুসিভ কালেকশনস রয়েছে, আর শুনে নেব সেই সমস্ত শাড়ির সম্পর্কে নানান গল্প। ও হ্যাঁ, এই পর্বে যে যে শাড়িগুলো আপনাদের পছন্দ হবে বিস্তারিত জানতে বা অনলাইন শপিংয়ের জন্য ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। কি দারুণ দেখতে, সঙ্গে প্রিয়গোপাল বিষয়ী। মোহময়ী মসলিন। মসলিন শব্দটা মাথায় আসলেই মনে হয় যেন চোখের সামনে ইতিহাসের দরজাটা খুলে গেছে। মসলিন মানেই ফিনফিনে খুব ডেলিকেট পোশাক, আর এই মসলিন দিয়ে যদি তৈরি হয় শাড়ি, তাহলে ভাবতে পারছেন আমার আপনার মতো শাড়ি লাভার্সদের টানটা কোথায়। তাই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিয়গোপাল বিষয়ে কিছু বাছাই করা মসলিন শাড়ি। লাস্ট কিছু বছর ধরে বহু ফ্যাশন কনসার্ন মেয়েরা কিন্তু ভীষণভাবে আপন করে নিয়েছে মসলিন শাড়ি। উৎসব হোক কিংবা বিয়ে বাড়ি কিংবা যে কোনো অফিস পার্টিতে আপনারা অনায়াসে ক্যারি করতে পারেন মসলিন শাড়ি। তাহলে বেছে নিন হাতে বোনা কিংবা সূক্ষ্ম এমব্রয়ডারি কাজ করা মসলিন শাড়ি। আর যদি একটু গর্জিয়াস লুক চান তাহলে স্টোন কিংবা চুমকি বসানো মসলিন শাড়ি ভারী সুন্দর দেখাবে। এখন পুরো শাড়িটা মসলিনে না বুনে শুধু আঁচলটা মসলিন করারও প্রচলন দেখা যাচ্ছে। কি সুন্দর না? শুরুতেই বললাম মসলিন মানেই ইতিহাস। রোম সাম্রাজ্যে যখন স্বর্ণযুগ, সে সময় রোমের অভিজাত ঘরের মেয়েরাও কিন্তু মসলিন পরতেন। ফলে বুঝতেই পারছেন মসলিনের ইতিহাস আসলে কত পুরনো।
একসময় বাংলাদেশের সোনারগাঁও মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল। পরে ঢাকাই মসলিনও খুব জনপ্রিয় হয়ে ওঠে। এই দেখুন, কি মিহি সিল্কের মতো রেশমি সুতো দিয়ে তৈরি হয়েছে মসলিন শাড়ি। পুজোয় যত খুশি বাইরে ঘোরাফেরা করুন, ঠাকুর দেখুন, মসলিন শাড়ি পরলে গরমে একটুও কষ্ট হবে না, বরং আপনার ফ্যাশন স্টেটমেন্টটা দুর্দান্ত মেনটেন করতে পারবেন। কি দারুণ না? তা কি ভাবছেন, দু একটা মসলিন শাড়ি কিনেই ফেলবেন? আমার তো তাই মনে হচ্ছে। আপনাদেরও যদি আমার মতো মনে হয়, তাহলে অবিলম্বে প্রিয়গোপাল বিষয়ের যে কোনো স্টোরে চলে আসুন, কিংবা অনলাইন শপিংয়ের জন্য বা ফার্দার ডিটেলস জানতে যোগাযোগ করুন এই নম্বরে। কি দারুণ দেখতে, সঙ্গে প্রিয়গোপাল বিষয়ী। স্বপ্নের বালুচরী। এবার আপনাদের নিয়ে যাব বাংলার এক শান্ত গ্রামে। তার নাম বালুচর। তখনও ব্রিটিশ শাসন শুরু হয়নি। মসনদে নবাব মুর্শিদ কুলি খান, তারই রাজধানীতে মুর্শিদাবাদের বালুচর গ্রামে তাঁতিরা অসম্ভব সুন্দর রেশমের শাড়ি তৈরি করতেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, বালুচরীর কথাই বলছি। তাই আমি আপনাদের দেখাবো প্রিয়গোপাল বিষয়ীর এক্সক্লুসিভ বালুচরী কালেকশনস। যেমন যেমন সময় বদলেছে, বালুচরীও বদলেছে তার রূপ। এমনিতে কিন্তু বালুচরীর ডিজাইন পুরোটাই রেশমের সুতো দিয়ে বোনা হয়, তবে আজকাল অনেক তাঁতিরাই বালুচরী বুনতে জরি ব্যবহার করেন। দুটোই দু রকমের সুন্দর। এবার আপনাদের পছন্দ অনুযায়ী বেছে নিন।
পরে কিন্তু রাধাকৃষ্ণের গল্প, রামায়ণ মহাভারতের গল্প থেকে শুরু করে মন্দিরের কারুকাজ উঠে এসছে বালুচরীর আঁচলে। এমনকি গোড়া সাহেবের এক্কা গাড়ি চড়ার ছবিও তাঁতিরা তুলে ধরেছেন বালুচরীর নকশায়। শাড়ি ভালোবাসেন অথচ একটা দুটো বালুচরী নেই, তা কিন্তু অসম্ভব। আবার পুরো বডিতে কাজ করা বালুচরীও পেয়ে যাবেন। আগেকার দিনে বালুচরীতে অনেক বেশি ফিগারের মোটিভ থাকতো। এখন অবশ্য মোটিভ ছাড়াও বালুচরীতে নানান ধরনের আধুনিক ডিজাইনও তুলে ধরেছেন শিল্পীরা। একটা সুন্দর বালুচরী পরে যদি কোনো ওকেশন বা বিয়ে বাড়ি বা পুজোতে যান, তাহলে কিন্তু আপনার থেকে কেউ চোখ সরাতে পারবে না। আর বালুচরী শাড়ি এতটাই গর্জিয়াস যে আজকাল বিয়েতে বা রিসেপশনে অনেক মেয়েরাই বেছে নিচ্ছে। তাহলে অবিলম্বে প্রিয়গোপাল বিষয়ের যে কোনো স্টোরে চলে আসুন, কিংবা অনলাইন শপিংয়ের জন্য বা ফার্দার ডিটেলস জানতে যোগাযোগ করুন এই নম্বরে। কি দারুণ দেখতে, সঙ্গে প্রিয়গোপাল বিষয়ী। রাজকীয় কাতান। বেনারসির রং আপনাদের পছন্দ, কিন্তু বিয়ে বাড়ি ছাড়া পরে ওঠা হয় না বলে কিনে ওঠাও হয় না। হ্যাঁ, তা আপনাদের জন্যই রয়েছে কাতান শাড়ি। রঙের বাহারে বেনারসির চেয়ে কিন্তু কোনো অংশে কম নয় কাতান। তাহলে চলুন আমরা দেখে নিই কিছু বাছাই করা কাতানের কালেকশনস। উৎসব পার্বণে তো বটেই, এমনকি বিয়ের জন্যও অনেক মেয়েরা বেছে নিয়েছেন কাতান শাড়ি। একসময় ভারতবর্ষের রাজা রানীদের অঙ্গে শোভা পেত কাতান। মানে রয়্যাল আউটফিট বলতে যা বোঝায়, কাতান হচ্ছে ঠিক তাই। সেই কাতান এবার আপনারও হাতের নাগালে। ঘন কাজ করা আঁচল,
আর ব্রাইট কালারের একটা কাতানে জমে যাবে আপনার উৎসবের সন্ধে। এমনিতে কাতান সিল্ক ভারতবর্ষে এসেছিল মুঘল আমলে, তারপরে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরেও তৈরি হয় কাতান। দুটি সিল্কের সুতোকে টুইস্ট করে বোনা হয় কাতান সিল্ক। দেখুন, ভালো লাগছে না? কি ভাবছেন কোনটা ছেড়ে কোনটা কিনবেন? আমি কিন্তু আমার পছন্দের শাড়িটা অলরেডি নিয়ে নিয়েছি। আপনার পছন্দের শাড়িটা যদি হাতছাড়া না করতে চান, ঝটপট করে চলে আসুন প্রিয়গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে। তাহলে অবিলম্বে প্রিয়গোপাল বিষয়ের যে কোনো স্টোরে চলে আসুন, কিংবা অনলাইন শপিংয়ের জন্য বা ফার্দার ডিটেলস জানতে যোগাযোগ করুন এই নম্বরে। কি দারুণ দেখতে, সঙ্গে প্রিয়গোপাল বিষয়ী। কাঁথার কারুকাজ। যে সমস্ত প্রসঙ্গ উঠলে বাঙালিদের নস্টালজিয়ার কথা মাথায় আসে, তার নামই হলো কাঁথা স্টিচ। টুকরো টুকরো ছেঁড়া কাপড়কে একসঙ্গে জড়িয়ে তৈরি হয় কাঁথা, আর সেই কাঁথায় মিশে আছে আপনজনদের ভালোবাসা আর আদর। আর সেই ভালোবাসাকেই কিন্তু আপনি শাড়ির আকারে গায়ে জড়িয়ে নিতে পারেন। নানান ধরনের রং আর ডিজাইনের কাঁথা স্টিচ রয়েছে প্রিয়গোপাল বিষয়তে। আসুন তাহলে আপনাদের কিছু বাছাই করা কাঁথা স্টিচ দেখায়। এই দেখুন, ছোট ছোট নিখুঁত ফোড়ে কি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে নানা ধরনের ডিজাইন। শাড়ির পাড়, জমি আর আঁচল জুড়ে ঘন ইন্ট্রিকেটেড কাঁথা স্টিচের কাজ দেখলে কিন্তু চোখ ফেরাতে পারবেন না, এত সুন্দর। আবার রামায়ণ মহাভারতের পুরাণের কাহিনী পাবেন, আবার পশু পাখি মানুষের ফিগারও পাবেন।
সিল্ক, তসর, সুতির শাড়িতেও আপনি কিন্তু কাঁথা স্টিচের কাজ পাবেন। এমনকি ওড়নাতেও কাঁথা স্টিচের ভারী সুন্দর সুন্দর কাজ পাওয়া যাবে। শুধু পাড় আর আঁচলের কাজ চাইলে তাও রয়েছে। এই শাড়িগুলোর বডি প্লেট, পাড় আর আঁচলে অপূর্ব সুন্দর কাঁথার কারুকার্য দেখলে না চোখটা জুড়িয়ে যায়। কাঁথা স্টিচ একান্তভাবে গ্রামীণ শিল্প। গ্রামের মেয়েবউরা অবসর সময়ে যে কাঁথা বুনতেন সেটাই কিন্তু বাণিজ্যিকভাবে ফুটে উঠেছে শাড়ির ডিজাইনে। বোলপুর আর মুর্শিদাবাদে বহু অঞ্চলে তৈরি হয় কাঁথা স্টিচ। তাহলে অবিলম্বে প্রিয়গোপাল বিষয়ের যে কোনো স্টোরে চলে আসুন, কিংবা অনলাইন শপিং এর জন্য বা ফার্দার ডিটেলস জানতে যোগাযোগ করুন এই নম্বরে। কাঁথা স্টিচের সাথে কিন্তু ডোকরা, টেরাকোটা আর কাঠের গয়না দারুণ মানাবে। আর পুজোর সাজে নিজেকে আধুনিকভাবে সাজিয়ে তুলতে বেছে নিন কাঁথা স্টিচ। শাড়ি তো দেখলেন, এবার চট করে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে প্রিয়গোপাল বিষয়ের পক্ষ থেকে জিতে নিন আকর্ষণীয় গিফট। কিন্তু উত্তরটা চাই 5 দিনের মধ্যে। বলুন তো কোন সময় কাতান ভারতে এসেছিল? কি কেমন লাগলো আজ আমাদের শাড়ির সফর? ভাবছেন তো এতগুলো শাড়ির মধ্যে কোনটা ছেড়ে কোনটা নেবেন? ট্রাস্ট মি, আমারও না ঠিক একই দশা হয়েছে। তাই তো বলছি, একদম দেরি না করে চলে আসুন প্রিয়গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে। আমাদের শাখা আছে ট্রায়াঙ্গুলার পার্ক, পুরুষোত্তম রায় স্ট্রিট, এমজি রোড আর কাঁচরাপাড়াতে। আর ফার্দার ডিটেলস বা অনলাইন শপিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে। আজ তবে এটুকু থাক।
পরের এপিসোডে আপনাদের জন্য কিন্তু রয়েছে দারুণ একটা সারপ্রাইজ, তাই দেখতে থাকুন কি দারুণ দেখতে সঙ্গে প্রিয়গোপাল বিষয়। টাটা। কি দারুণ দেখতে সঙ্গে প্রিয়গোপাল বিষয়ী।